আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্লজ্জভাবে হস্তক্ষেপ করছেন। তো এই আলোচনায় আসব। তো দর্শক, আপনারা জানেন এই 2-3 দিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেন এবং পোল্যান্ড সফর করেছেন। তো দর্শক, আপনারা জানেন যেহেতু ইউক্রেনের সঙ্গে রাশিয়ার দীর্ঘ কয়েক বছর ধরে একটি রক্তক্ষয়ী সংগ্রাম চলছে এবং এই সংগ্রামে ইউক্রেনের পক্ষ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে নরেন্দ্র মোদী ইউক্রেন সফরটাকে মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত ইতিবাচক দিক হিসেবে দেখছেন। তো এটারই ফলশ্রুতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নরেন্দ্র মোদীকে ফোন করেছেন এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। তো এই আলোচনার মাঝখানেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ প্রসঙ্গটি তুলেছেন বলে তিনি তার বিবৃতিতে বলেছেন। তো বাংলাদেশ প্রসঙ্গে তিনি বাইডেনকে কি বললেন? তিনি বাংলাদেশ প্রসঙ্গে তার যে উদ্বেগ, অর্থাৎ বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে, সংখ্যালঘুদের নিরাপত্তা বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের কাজ করা দরকার, এই বিষয়গুলো নিয়ে তিনি জো বাইডেনের সঙ্গে আলাপ আলোচনা করেছেন। যদিও হোয়াইট হাউসের যে বিবৃতি, সেখানে কিন্তু নরেন্দ্র মোদীর সঙ্গে বাইডেনের আলাপকালে বাংলাদেশ প্রসঙ্গটি উঠেছিল এই ধরনের কোনো কথা কিন্তু সেখানে বলা নেই। তো যাই হোক, তবু আমরা ধরে নিলাম যে বাইডেনের সঙ্গে নরেন্দ্র মোদীর ফোন আলাপে বাংলাদেশ প্রসঙ্গটি উঠেছিল। সেখানে তিনি বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে তার যে উদ্বেগের কথা, সেটা তিনি বাইডেনকেও জানান। তো দর্শক, বিষয়টা হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে নরেন্দ্র মোদীর এতটা উদ্বেগ কেন? দর্শক, এখানে একটা বিষয় আপনাদের বলে নেই, সেটা হচ্ছে বাংলাদেশের যারা জনগণ, তিনি হিন্দু হন, তিনি মুসলমান হন, যেই হন না কেন, তারা সেখানকার ভূমিপুত্র। হাজার হাজার বছর ধরে এই হিন্দু সম্প্রদায়ের মানুষ বাংলাদেশে বসবাস করছেন। সুতরাং বাংলাদেশের হিন্দুদের উপর যদি নির্যাতন, নিপীড়ন সংখ্যাগুরু মুসলমানরা করে থাকে, এটা অত্যন্ত অন্যায় এবং এটা অত্যন্ত ঘৃণিত একটি কাজ হবে। তো দর্শক, যাই হোক, এই যে সংখ্যালঘুর বিষয়টা তিনি বারবার বলছেন, কেন বলছেন? শেখ হাসিনার আমলে বাংলাদেশে হাজার হাজার বিরোধী নেতাকর্মী খুন হয়েছেন, গুম হয়েছেন, আয়না ঘরে রেখে তাদের নির্যাতন করা হয়েছে। এমনকি আপনারা জানেন সালাউদ্দিন আহমেদ, সম্ভবত ওনার নাম, একজন বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব, তাকে আয়না ঘরে প্রায় 2 মাস রেখে পরবর্তীকালে সিলেটের একটা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে দেওয়া হয় এবং ভারতে জেল খেটে তিনি কয়েকদিন আগে, অর্থাৎ শেখ হাসিনার পতনের পরে তিনি বাংলাদেশ ফিরেছেন। তো অসংখ্য ঘটনা এমন ঘটেছে যেখানে নির্বিচারে, বিনা বিচারে, ক্রস ফায়ারে বিরোধী নেতাকর্মীদের হত্যা করা হয়েছে বাংলাদেশে। এই বিষয়ে রাষ্ট্রসংঘ কথা বলেছে, ইউরোপীয় ইউনিয়ন কথা বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র বারবার উদ্বেগ জানিয়েছে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের পশ্চিমা দেশগুলো এই ব্যাপারগুলো নিয়ে সবসময় কিন্তু সরব ছিল এবং বারবার বিবৃতি দিয়ে শেখ হাসিনা সরকারের এই কর্মগুলোর কিন্তু বিরোধিতা তারা করেছিল। কিন্তু ভারতবর্ষের তরফ থেকে কখনোই কিন্তু এই বিষয়ে একটা টু শব্দ করা হয়নি। বাংলাদেশের গত নির্বাচন নিয়ে যখন মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমা বিশ্ব তৎপর ছিল, তখন ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র অরিন্দম বাগচিকে যখন বাংলাদেশ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হতো, তখন বারবার তিনি বলতেন যে বাংলাদেশের নির্বাচনের বিষয়টা বাংলাদেশের জনগণ ঠিক করবে এবং ওই বিষয়টা পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। তো দর্শক, বাংলাদেশে যখন খুন, গুম, হত্যা হলো, তখন ভারতের পক্ষ থেকে বলা হলো যে এই বিষয়গুলো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আর বাংলাদেশে শেখ হাসিনার ক্ষমতা যখন চলে গেল, শেখ হাসিনা যখন পালিয়ে ভারতে আশ্রয় নিল, তখন বাংলাদেশে সংখ্যালঘুরা খুব নির্যাতিত হলো এবং এটা নিয়ে ভারতের উদ্বেগের কোনো শেষ নেই। বিশেষ করে নরেন্দ্র মোদীর কোনো উদ্বেগের শেষ নেই এবং বিজেপির উদ্বেগের কোনো শেষ নেই। কেন? কারণ আজকে শেখ হাসিনা যে পরিস্থিতির মুখোমুখি হলো, যদি শেখ হাসিনাকে আগেই এই ব্যাপারগুলো নিয়ে ভারত সদিচ্ছা নিয়ে তার এই অপকর্মগুলো নিয়ে সচেতনভাবে শেখ হাসিনার সমালোচনা করত এবং তাকে যদি এই কাজগুলো থেকে বিরত থাকার পরামর্শ দিত, আজকে এই করুণ অবস্থার মুখোমুখি শেখ হাসিনাকে হতে হতো না। আজকে তাকে পালিয়ে এসে ভারতে আশ্রয় নিতে হতো না।
হয়তো ভালো সুষ্ঠু একটি নির্বাচন দিলে হয়তো তিনি ক্ষমতায় থাকতেন না, কিন্তু তাকে এই শোচনীয় নির্লজ্জভাবে দেশ ত্যাগ করে বাইরের দেশে পালিয়ে থাকার মতো করুণ পরিণতি তার হতো না। তো দর্শক, আজকে নরেন্দ্র মোদী বাংলাদেশের সংখ্যালঘুদের প্রসঙ্গটা তুলে শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে না, বর্তমান যে সরকার আছে তাদের কাজকর্ম নিয়ে আন্তর্জাতিক মঞ্চে প্রশ্ন তোলার চেষ্টা করছে। তো দর্শক, এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।